দিন চলেই এলো এবং আমাদের মুঘলসরাই থেকে ট্রেন আছে, তার জন্য আমরা এখন বেরিয়ে পড়ছি। এখন বেজে গেছে 5টা বেজে গেছে নাকি? 5:30 5টা বোধহয় বাজছে। এবার অটো আসবে, অটো করে আমরা চলে যাবো মুঘলসরাই। ওখান থেকে ট্রেন আছে, এখান থেকে ডাইরেক্ট ট্রেন পাইনি আমরা। এটা হচ্ছে গোধুলিয়া চকটা, এই পর্যন্ত পুরো নাকা রয়েছে। ওই পার থেকে মানে এইখান থেকে আরম্ভ হচ্ছে, পুরো তোমাকে হেঁটে যেতে হবে। অথবা যদি লাকিলি বা ফর্চুনেটলি তুমি একটা রিক্সা জোগাড় করতে পারো, রিক্সা করে যেতে পারো। তো অনেক সময় আবার রিক্সাও ঢুকতে দিচ্ছে না। এখান থেকে আবার আমরা অটো ধরে সোজা চলে গেছি মোগলসরাই স্টেশন। কিন্তু মোগলসরাই অবধি যেতে বেশ খানিকটা সময় লেগেছিলো, ওই জন্য আমরা 5টার সময় বেরিয়েছিলাম। এটা হচ্ছে মোগলসরাই স্টেশনটা, যথেষ্ট সাজানো গোছানো সুন্দর, এবং এখানে বাথরুম ফেসিলিটিও খুব সুন্দর, সিটিং এরিয়াটাও খুব সুন্দর, মানে খুবই সুন্দর গোছানো একটা স্টেশন, যেটাতে আমরা খুবই কমফোর্টেবলি অনেকক্ষণ বসছিলাম। তারপরে ট্রেন আসার পর ট্রেন ধরি। আর যেটা বললাম, আসবার সময় যেহেতু আমরা অটোতে ট্রাভেল করে এসেছি এতটা রাস্তা, তো প্রচণ্ড ধুলো টুলো আর একটুখানি জ্যামও ছিল। তবে একটা কথা কি, যদি বারাণসী থেকে তুমি ডাইরেক্ট ট্রেন না পাও বা বারাণসী যাবার জন্য ডাইরেক্ট ট্রেন না পাও, তো তুমি মুঘলসরাই অবধি দীনদয়াল উপাধ্যায় স্টেশন অবধি চলে আসতে পারো। এখান থেকে আবার তুমি অটো রিজার্ভ করে, অটো বা কোনো গাড়ি রিজার্ভ করে চলে যেতে পারবে সোজা বারাণসী। আমরা এখন রয়েছি দীনদয়াল উপাধ্যায় স্টেশনে, মুঘলসরাই যেটাকে বলছি। ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে। আমরা ইন্দোর হাওড়া যেটা ট্রেন, সেটা আমরা ধরেছিলাম। ইন্দোর থেকে ট্রেনটা আসছে, মানে আগের দিন থেকে জার্নি করে আসছে। তো আমরা ভেবেছিলাম যে যেহেতু ট্রেনটা আগের দিন থেকে জার্নি করে আসছে, তো সেই ট্রেনটাতে কেমন হবে, নোংরা হবে হয়তো, বাথরুম টাথরুম ফেসিলিটি অত ভালো হবে না। কিন্তু ট্রাস্ট মি, মানে ট্রেনটা একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার ছিল, বাথরুমও একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। খুব ভালো ছিল ট্রেনটা, মানে ভীষণ ভালো ছিল। হ্যাঁ, তো এই ট্রেনটা আমাদের দুর্গাপুরে ঢুকছে একদম ভোরবেলা 4:50-এ। তো এই ট্রেনটাতে করে আমরা ফিরলাম, আর আমরা ডিনারটা প্যাকিং করে নিয়েছিলাম। ওখানেই ফুড কোর্ট রয়েছে, আর বাবা ফুড কোর্ট থেকে নেয়নি, পাশের ধাবা থেকে আমাদের খাবারগুলো সমস্ত প্যাকিং করে নিয়েছিল। বেনারস থেকে আসার সময় আমি প্রচণ্ড হারে অসুস্থ হয়ে গেছিলাম, মাও অসুস্থ হয়ে গেছিলো, আমরা দুজনেই অসুস্থ হয়ে গেছিলাম। প্রচণ্ড আমাদের ঠান্ডা লেগে গেছিলো গঙ্গা চান করে ভিজে কাপড়ে ফেরার ফলে। ফেরার সময়ও যথারীতি আমাদের দুটো সিট এখানে পড়েছিল এবং দুটো সিট আমাদের এখানে পড়েনি, অন্য জায়গায় পড়েছিল। তো টিটিকে বলে যথারীতি আমার শ্বশুরমশাই ম্যানেজ করে নিয়েছিল, ওপরের সিট একটা ম্যানেজ করে নিয়েছিল, আর একটা সাইডে ম্যানেজ করে নিয়েছিল। আর এই খাবারটা প্যাকিং করে নিয়ে এসেছিলো শ্বশুরমশাই। এখানে এটা স্পেশাল রাইস থালি বলছে। তো এটার মধ্যে বাটার রুটি ছিল 4টে, জিরা রাইস ছিল, পনির ছিল, বাটার পনির যেটাকে বলছে, একটা পনিরের এমনি তরকারি ছিল, রসগোল্লা ছিল, রায়তা ছিল, এরকম আর কি, নিরামিষ, আর একটু স্যালাড ছিল, আর একটু ডাল ছিল, আর একটু পাঁপড় পোড়া ছিল। এই সমস্ত নিয়ে একটা ভেজ থালি, আর ওদের জন্য আলাদা করে রুটি আর পনির প্যাকিং করে নিয়ে এসেছিলো। তো এটা আমরা কিন্তু ট্রেনে বসেই ডিনারটা করে ফেলি। এই ট্রেনটাতে বেসিক্যালি তারাই ট্রাভেল করছে যারা ইন্দোর গেছিল আর কি চোখ দেখাতে। প্রচুর পেশেন্ট, এই যে যারা দেখতে পাচ্ছ সবাই শুধু চোখেরই পেশেন্ট, কারো চোখ অপারেশন হয়েছে, কেউ চোখের মণিতে সাদা দাগ। ভোরবেলা 4:40 বাজছে, আমরা দুর্গাপুর স্টেশনে নেমে গেছি। এই যে ট্রেনটা আমাদের দাঁড়িয়ে আছে, এখনও ট্রেনটা ছাড়েনি, জাস্ট নামলাম। আর এখন অটোকে ডাকা হচ্ছে, তারপর বাইরে গিয়ে অটো থেকে বাড়ি, মানে ফাইনালি আমরা ঘর পৌঁছে গেলাম। এই হচ্ছে আমাদের এন্টায়ার জার্নি। কেমন লাগলো জানিও, ঘর চলো ঘর গিয়ে আবার কথা হচ্ছে। ইন্ডোর যাওয়ার খুব ভালো ট্রেন হয়েছে।
সবাই ওখানে ট্রিটমেন্ট করাতে যাচ্ছে। এই ছেলেটার বাচ্চাটা চোখে সাদা হয়ে গেছে মুড়িটাতে। ফাইনালি ঘরে এসে অনেক অনেক শান্তি লাগছে এবং এখন অনেক ভোর, যেমন দেখতে পাচ্ছ 6টাও বাজেনি ঘড়িতে, 6টাও বাজেনি, বাইরেটা পুরো অন্ধকার। তো ফেসনা হয়ে এখন একটু মেয়েটাকে ঘুম পাড়াবো। বাবু বন্ধ করোটা। ঠিক আছে রাখো। তো চলো এখানে ব্লগটা শেষ করছি। পুরো এন্টায়ার জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং একটু বেশি ভালো লাগলে বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করতে পারো। তো চলো আজকের মতো এইটুকুই, কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন এক্সাইটিং ব্লগের সাথে তোমাদের কাছে চলে আসছি। টিল দেন টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক হাসি খুশি থেকো। আর যখন সাবস্ক্রাইব করবে তখন বেল নোটিফিকেশানে গিয়ে অলে ক্লিক করে দিও, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিওটাকে লাইক দিতে যেন ভুলো না, ঠিক আছে? টাটা। হর হর মহাদেব, হর হর গঙ্গে। ভিডিওটা শেষই করে দিয়েছিলাম, তারপরে ভাবলাম মা লাঞ্চে এত ভালো ভালো খাবার পাঠিয়েছি, একবার শেয়ার না করলে হয়, তাই আবার ফিরে চলে এলাম। মাছের মাথা আর মাছের এই যে কারি, এত বড় মাথাটা পাঠিয়েছে আমার জন্য, যে এতদিন মাছ মাংস ডিম খায়নি সৌমি, মাছের মাথা খাক। আর কুমড়ো পুঁই শাকের একটা তরকারি, আলু পোস্ত, ডাল, দই। যেমন বলি, কোথাও তীর্থ থেকে ফিরে এসে পোস্ত ভাতটা না তোমার অমৃত লাগবে খেতে। আর তার সাথে মাছ খেয়ে তো মনে হলো যেন ধরে আমার প্রাণটা ফিরে পেলাম, কারণ এত দিন খাইনি। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক হাসি খুশি থেকো। আবার দেখা হচ্ছে কালকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই, টাটা, গুড নাইট।